প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। প্রিভিয়াস ক্লাসে আমরা ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব পর্যন্ত তোমাদেরকে পড়িয়েছিলাম। আজকে মূলত আমরা ট্রানজিটিভ ভার্ব যে 6 প্রকার আছে সেই ট্রানজিটিভ ভার্বের 6 প্রকার নিয়ে আমরা আজকে আলোচনা করব। ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, তোমাদের কি মনে আছে ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? অর্থাৎ যেই ভার্ব অবজেক্ট গ্রহণ করে সেটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর ট্রানজিটিভ ভার্ব হচ্ছে 6 প্রকার। যেমন ট্রানজিটিভ ভার্ব 6 প্রকার। ফ্যাক্টেটিভ ভার্ব, কজেটিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, reciprocal verb, cognate verb, and quasi-passive verb। অর্থাৎ এই 6 প্রকার ভার্বই অবজেক্ট গ্রহণ করে। সো এখন আমরা এই 6 প্রকার ভার্ব নিয়ে ডিটেলস আলোচনা করব। 6 প্রকার ভার্ব কি? ফ্যাক্টেটিভ ভার্ব, কজেটিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, রিসিপ্রোকাল ভার্ব, কগনেট ভার্ব অ্যান্ড কোয়াসি প্যাসিভ ভার্ব। প্রথমে আসা যাক ফ্যাক্টেটিভ ভার্ব। ফ্যাক্টেটিভ ভার্ব, ফ্যাক্টেটিভ ভার্ব কাকে বলে? অর্থাৎ যেই ভার্বের একটি অবজেক্ট থাকা সত্ত্বেও ভার্বের সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য আরেকটি অবজেক্টের দরকার হয়, তখন সেই ভার্বকে ফ্যাক্টেটিভ ভার্ব বলে। অর্থাৎ যে ভার্বের একটি অবজেক্ট থাকা সত্ত্বেও ভার্বের সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না, তখন আরও একটি অবজেক্টের দরকার হয়, তাকে ফ্যাক্টেটিভ ভার্ব বলে। যেমন এই ভার্বগুলো উই মেড হিম, এখানে উই মেড হিম, এখানে
মেড হচ্ছে ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট। কাকে তৈরি করেছিলাম? তাকে তৈরি করেছিলাম। সো উই মেড হিম, আমরা তাকে তৈরি করেছিলাম। আমরা তাকে তৈরি করেছিলাম, এই সেন্টেন্সটা কি সম্পূর্ণ অর্থ প্রকাশ পাইছে? সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারেনি। কারণ কি? আমরা তাকে কি তৈরি করেছিলাম, এইটা একটা উত্তর দরকার হচ্ছে। শুধু বললাম আমরা তাকে তৈরি করেছিলাম, তাহলে এই সেন্টেন্সটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারতেছে না। যে আমরা তাকে কি তৈরি করেছিলাম এটা যদি আমরা বলি, তাহলে এই সেন্টেন্সটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়। যদি আমরা বলি উই মেড হিম লিডার, উই মেড হিম লিডার, আমরা তাকে নেতা তৈরি করেছিলাম, তাহলে সেন্টেন্সের অর্থটা সম্পূর্ণ হচ্ছে। সো এখানে এই একটা অবজেক্ট থাকা সত্ত্বেও আমাদের সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য বাইরে থেকে আরেকটা হচ্ছে আমাদের অবজেক্টের দরকার হচ্ছে, যে আমাদের লিডার বা চেয়ারম্যান, মেম্বার, যে কোনো কিছু আর কি, এখানে আরেকটা অবজেক্টের দরকার হচ্ছে। এই জন্য এই টাইপের ভার্বকে বলা হয় ফ্যাক্টেটিভ ভার্ব। এই ধরনের আরও কিছু ভার্ব আছে, যেমন সিলেক্টেড, ইলেক্টেড, নমিনেটেড। এই সিলেক্ট, ইলেক্ট, নমিনেট এই ভার্বগুলো হচ্ছে মূলত ফ্যাক্টেটিভ ভার্ব। বুঝতে পারছো তোমরা? সো যে ভার্বের একটি অবজেক্ট থাকা সত্ত্বেও সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য আরেকটি অবজেক্টের দরকার হয়, ওই ভার্বকে ফ্যাক্টেটিভ ভার্ব বলে। Number 2, causative verb. Causative verb that means হচ্ছে প্রযোজক ক্রিয়া, অর্থাৎ যেই ভার্বের কাজ সাবজেক্ট নিজে করে না, সাবজেক্ট অবজেক্টকে দিয়ে করায় বা অন্যকে দিয়ে করায়, সেটাই হচ্ছে কজেটিভ ভার্ব। অর্থাৎ যেই ভার্বের কাজ সাবজেক্ট নিজে না করে অন্যকে দিয়ে বা অবজেক্টকে দিয়ে করায়, সেটাই হচ্ছে কজেটিভ ভার্ব। অর্থাৎ যে ভার্বের কাজ সাবজেক্ট নিজে না করে অবজেক্টকে দিয়ে করায়, সেটাই হচ্ছে কজেটিভ ভার্ব। যেমন মাদার ফিডস হার বেবি। এখানে মা তার শিশুকে, তার বাচ্চাকে খাওয়ায়। এখানে মা নিজে কিন্তু খাচ্ছে না, খাচ্ছে কে? অবজেক্ট, বেবি খাচ্ছে। সো যে ভার্বের কাজ সাবজেক্ট নিজে না করে অবজেক্ট করে বা অন্যকে দিয়ে করায়, সেটাই হচ্ছে কজেটিভ ভার্ব। এই টাইপের হচ্ছে শো, যেমন হি শোজ দ্য মুন, সে চাঁদ দেখায়, মা শিশুকে চাঁদ দেখায়। সো এই ধরনের ভার্ব হচ্ছে কজেটিভ ভার্ব। Number 3, reflexive verb. Reflexive that means প্রতিফলিত করা, অর্থাৎ যেই ভার্বের অবজেক্ট সাবজেক্টকেই প্রতিফলিত করে, সেটাই হচ্ছে মূলত রিফ্লেক্সিভ ভার্ব। অর্থাৎ যেই সেন্টেন্সের মধ্যে হিমসেলফ, হারসেলফ, দেমসেলভস সেলফযুক্ত জিনিস থাকবে, সেটাই হচ্ছে, সেই ভার্বই হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব।
যেই ভার্বের অবজেক্ট সাবজেক্টকেই প্রতিফলিত করে, সাবজেক্টকে প্রতিফলিত করে, তাকে বা ওই ভার্বকে রিফ্লেক্সিভ ভার্ব বলে। অর্থাৎ হি কিলড হিমসেলফ, এই সেন্টেন্সে হিমসেলফ বলতে এই হিকেই নির্দেশ করা হচ্ছে যে হি কিলড হিমসেলফ, সে তাকে হত্যা করেছিল। সো এই হিমসেলফ, দেমসেলফ, দে হেল্প দেমসেলফ, দে হেল্প দেমসেলফ, তারা তাদেরকে নিজেদেরকেই সাহায্য করেছিল। সো এখানে হিমসেলফ, দেমসেলফ অর্থাৎ এইগুলো দ্বারা মূলত সাবজেক্টকেই নির্দেশ করা হচ্ছে। সো এই টাইপের ভার্ব হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। বুঝতে পারছো তোমরা? অর্থাৎ যে ভার্বের অবজেক্টটি সাবজেক্টকেই প্রতিফলিত করে বা সাবজেক্টকেই রিফ্লেক্ট করে সেটাই হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। অর্থাৎ মনে রাখবা সেলফ এবং সেলফস যুক্ত যদি থাকে কোনো সেন্টেন্সে, সো ওই ভার্বই হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। Number 4, reciprocal verb। reciprocal verb অর্থাৎ যেই ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট উভয় মিলে কাজ করে, অর্থাৎ যে ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট মিলে ওই ভার্বের কাজ করে সেটাই হচ্ছে রিসিপ্রোকাল ভার্ব। অর্থাৎ পারস্পরিকভাবে করবে, অর্থাৎ ইচ আদার, ওয়ান অ্যানাদার, এই সকল জিনিস উল্লেখ থাকবে। যে ভার্বের কাজ সাবজেক্ট এবং অবজেক্ট উভয় মিলে করে সেটি রিসিপ্রোকাল ভার্ব। অর্থাৎ যেই সেন্টেন্সের মধ্যে ইচ আদার, ওয়ান অ্যানাদার থাকবে সেটা হচ্ছে রিসিপ্রোকাল ভার্ব। যেমন দে লাভ ইচ আদার, দে লাভ ইচ আদার। সো এইখানে লাভ হচ্ছে রিসিপ্রোকাল ভার্ব। দে fight one another, they fight one another। তবে ইচ আদার মূলত দুইজনকে নির্দেশ করে আর ওয়ান অ্যানাদার দুইয়ের বেশিকে নির্দেশ করে। সো ইচ আদার থাকলে দুইজন, ওয়ান অ্যানাদার থাকলে দুইয়ের বেশি। এরপর হচ্ছে আমাদের কগনেট ভার্ব। নাম্বার 5, কগনেট ভার্ব। কগনেট ভার্ব হচ্ছে মূলত যেই ভার্বের অবজেক্ট ওই ভার্ব থেকেই সৃষ্টি হয়, অর্থাৎ ভার্ব থেকেই অবজেক্টের সৃষ্টি হয়, সেই ধরনের ভার্বকে হচ্ছে কগনেট ভার্ব বলে।
যেই ভার্বের অবজেক্টটি মূলত ওই ভার্ব থেকেই সৃষ্টি হয় তাকে কগনেট ভার্ব বলে। যেমন হি ran a race, সে এক দৌড়ালো। হি ran a race, এখানে রান থেকে রেসের উৎপত্তি। হি fought a fight, fought a fight, এখানে fought থেকেই fight। He dreamed a sweet dream, he dreamed a sweet dream, dream থেকেই sweet dream। সো এই টাইপের ভার্ব হচ্ছে কগনেট ভার্ব। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এরপর লাস্ট হচ্ছে আমাদের কোয়াসি প্যাসিভ ভার্ব। লাস্ট হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব। হোয়াট ইজ কোয়াসি প্যাসিভ ভার্ব? অর্থাৎ যেই ভার্বটা দেখতে মনে হবে অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক থেকে প্যাসিভ, সেই ভার্বই হচ্ছে কোয়াসি প্যাসিভ। নাম্বার 6, কোয়াসি প্যাসিভ ভার্ব। যে ভার্ব দেখতে অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক দিয়ে প্যাসিভ, সেটি কোয়াসি প্যাসিভ ভার্ব। এখন দেখতে অ্যাক্টিভ, অর্থের দিক দিয়ে প্যাসিভ, আসলে এই জিনিসগুলো অত সহজে বোঝা যাবে না যদি না আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্টেন্স সম্পর্কে ধারণা না রাখি। সো এখন আমাকে আগে অ্যাক্টিভ প্যাসিভ আমি একটু বোঝাই। যেমন হি রিডস দ্য স্টোরি, হি রিডস দ্য স্টোরি, এই সেন্টেন্সে হি সাবজেক্ট এবং রিড হচ্ছে ভার্ব। সো এই রিড ভার্বের কাজ মূলত এই সাবজেক্টই করতেছে। তাহলে রিড, এই পড়া কাজটা কে করতেছে? এই সাবজেক্টে। হি রিডস দ্য স্টোরি, সে গল্পটি পড়ে। তাহলে সাবজেক্ট নিজে এই ভার্বের কাজ করতেছে, দ্যাট মিন্স এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। আর এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বা ইএসও যোগ হয়েছে। সো এই ধরনের সেন্টেন্স বা ভার্ব হচ্ছে অ্যাক্টিভ ভার্ব বা অ্যাক্টিভ সেন্টেন্স। অর্থাৎ আমরা টেন্স দিয়ে যত সেন্টেন্স গঠন করি এই সবগুলাই হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। সো এখন আমরা একটু প্যাসিভ সেন্টেন্স দেখি। যেমন দ্য স্টোরি ইজ রিড বাই হিম। সো এই সেন্টেন্সে দ্য স্টোরি হচ্ছে গল্পটি, এই রিড ভার্বের কাজ কিন্তু স্টোরি করতেছে না। সো এই সাবজেক্ট এই ভার্বের কাজ করে না। সো যদি সাবজেক্ট ওই ভার্বের কাজ না করে তাহলে সেটাই হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। আর প্যাসিভ সেন্টেন্স চেনার আরেকটি উপায় হচ্ছে সবসময় অক্সি ভার্বের পরে B3 বসবে। অক্সি ভার্বের পরে যদি B3 থাকে তাহলে সেটাই হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্স হচ্ছে এক হচ্ছে সাবজেক্ট নিজে ভার্বের কাজ করবে না, আর সবসময় অক্সি ভার্বের পরে V3 থাকবে। কিন্তু কোয়াসি প্যাসিভ ভার্ব এমন একটা ভার্ব যেটা দেখতে মনে হবে
অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক দিয়ে প্যাসিভ, সেটাই হচ্ছে কোয়াসি প্যাসিভ। এখন আমরা যদি একটু এক্সাম্পলে যাই, যেমন আয়রন ফিলস হার্ড, লোহা শক্ত অনুভূত হয়। এখানে আয়রন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এইটার কারণে এখানে ভার্বের সাথে এস বা ইয়েস হয়েছে, যে টেন্সের মতো মনে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বা ইয়েস হচ্ছে, দেখতে মনে হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। কিন্তু আয়রন নিজেকে ফিল করে এই ভার্বের সাবজেক্ট কি এই ভার্বের কাজ করতেছে না, সাবজেক্ট কি করতেছে না, ভার্বের কাজ করতে পারতেছে না, দেখে মনে হচ্ছে যে অ্যাক্টিভ, আর কিন্তু অর্থের দিক দিয়ে এখানে সাবজেক্ট ভার্বের কাজ করতেছে না, আবার হচ্ছে এখানে কোনো অক্সি ভার্বের পরে V3ও নাই, সো সেটা প্যাসিভের মতো না। অর্থাৎ যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে সেটা অ্যাক্টিভ এবং সাবজেক্ট অনুসারে ভার্বের সাথে এস বা ইয়েস হয়, অর্থাৎ ভার্বের রূপের পরিবর্তন হয়। আবার প্যাসিভ হচ্ছে অক্সি ভার্বের পরে V3 থাকে, সো এখানে এক হচ্ছে দেখতে দেখা যাচ্ছে এটা অ্যাক্টিভ সেন্টেন্স, থার্ড পারসন এখানে ভার্বের সাথে এস বা ইয়েস হচ্ছে, আবার অর্থের দিকে সাবজেক্ট ভার্বের কাজ করতে পারতেছে না, সেই দিক থেকে এটা প্যাসিভ সেন্টেন্স। এই জন্য যে বলা হচ্ছে যে সেন্টেন্স দেখতে অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক থেকে প্যাসিভ, সেটাই হচ্ছে কোয়াসি প্যাসিভ। সো আমরা আজকে হচ্ছে ট্রানজিটিভ ভার্বের এই 6 প্রকার নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিকসগুলো নিয়ে, পরবর্তী যে ক্লাসিফিকেশনগুলো আছে, নন ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন, অক্সিলারি ভার্বের ক্লাসিফিকেশন, এই সকল জিনিস নিয়ে আলোচনা করব। সো আজকের মতো এ পর্যন্তই, তোমরা ভালো থেকো।